মসজিদের আজানে ঘুম ভেঙে যাওয়ায় প্রতিবাদ করে ভারতের সোশ্যাল মিডিয়াতে যিনি ঝড় তুলেছেন সেই বলিউড গায়ক সোনু নিগম তার বিরুদ্ধে জারি করা ফতোয়ার বিরুদ্ধে বুধবার নিজের মাথার চুল কামিয়ে ফেলেছেন। এর আগে পশ্চিমবঙ্গের এক মুসলিম ধর্মীয় নেতা সৈয়দ শাহ আতিফ আলী আল কাদরি ঘোষণা করেছিলেন যে সোনু নিগমের মাথা কামিয়ে পুরনো জুতার মালা তার গলায় ঝুলিয়ে সারা ভারত ঘোরাতে পারবে তাকে তিনি 10 লাখ রুপির ইনাম দেবেন। সেই খবর চোখে পড়ার পর সোমবার সকালে সোনু নিগম নিজেই আবার টুইট করেন, আজ বেলা 2টোয় আলিম আমার বাড়িতে এসে মাথা কামিয়ে দেবেন, মৌলবি তোমার 10 লাখ তৈরি রাখো। সেই মাথা কামানোর ঘটনা দেখার জন্য তিনি সংবাদ মাধ্যমকেও তার বাড়িতে আসে আমন্ত্রণ জানান। যেমন কথা তেমন কাজ। ঠিক বেলা 2টোয় আলিম হাকিম আসেন সোনু নিগমের মুম্বাইয়ের বাড়িতে এবং মিডিয়ার ক্যামেরার সামনেই তাকে পুরো ন্যাড়া করে দেন। সোনু নিগম তখন বলেন, মাথা কামানো মানে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বা নেগেটিভিটির বার্তা দেওয়া নয়, কিন্তু এটা অবশ্যই একটা প্রতীকী পদক্ষেপ যার মাধ্যমে আমি বলতে চাইছি দেশটাকে আপনারা কোথায় নিয়ে যেতে চাইছেন। এইসব ফতোয়ার অর্থ কী? এর আগে সোমবার ভোর রাতে লাউডস্পিকারে আজানের আওয়াজে তার ঘুম ভেঙে যাওয়ার পর সোনু নিগম যে টুইট করেন তা নিয়ে সারা ভারতে তোলপাড় শুরু হয়ে গেছে। অনেকেই তাকে মুসলমান বিরোধী বলে বর্ণনা করেছেন, আবার অনেকেই বলেন সোনু নিগম ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেননি, তিনি শুধু মসজিদের মাইক ব্যবহারের বিপক্ষে মন্তব্য করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।